একটি অভূতপূর্ব অসাধারণ খেলা শেষ হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া, নট অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া। এই ম্যাচটির দিকে কেন সারা পৃথিবী তাকিয়েছিল জানেন তো? তার কারণ মিরোস্লাভ ক্লোজা, জার্মানির কিংবদন্তি প্লেয়ার। সে এতদিন পর্যন্ত একটা উচ্চ স্থানে বসেছিল, 16খানা গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ছিল। আর সেই 16খানা গোল বা সেই 16খানা গোলের যে রেকর্ড, সেখানে পৌঁছে গিয়েছিল গত দিনে যে ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। সেখানে লিওনেল মেসি যে হ্যাট্রিক করেছিল, তার সুবাদে একই পাল্লায় বসে গিয়েছিল ক্লোজা এবং মেসি। আর আজ ছিল সেই দিন। ক্লোজাকে পেরিয়ে গিয়ে মেসি কি বিশ্বের সর্বোচ্চ গোলদাতা হতে পারবে বিশ্বকাপের? হ্যাঁ, হলো। 18খানা গোল দিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়ে বিশ্ব রেকর্ড করল লিওনেল মেসি। আমরা এই খেলার শুরুতে প্রথমেই ভেবেছিলাম যে পেনাল্টিটা পেয়েছিল আর্জেন্টিনা, দুজন প্লেয়ার হিসাবে স্ট্রাগল করে এবং একেবারে পায়ে মেরে দেয়। সেই প্লেয়ার পড়ে যায়, চোট লাগে, মাঠের বাইরে যায়, 1 মিনিট বাদে ফেরত আসে ভিএআর মানে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। সেখানে চেক করে দেখা যায় যে এটা পেনাল্টি, এটা ফাউল ছিল। সেখানে পেনাল্টি শট নিতে যায় মেসি, কিন্তু মেসি গোল দিতে পারেনি পেনাল্টি থেকে। আমরা সেই সময় ভেবে নিয়েছিলাম এই গোলটার সুবাদে 17খানা গোল করে ফেলবে এবং বিশ্ব রেকর্ড হয়ে যাবে, কিন্তু না, হয়নি। মনে দুঃখ পেলেও একটা জিনিস ভালো লাগলো যে পেনাল্টিতে গোল দিয়ে বিশ্ব রেকর্ড করার থেকে ড্রিবল করে হোক বা সলিড গোল দিয়ে হোক, গোল করাটা ভালো এবং সম্মানের সাথে সেই জায়গাটা দখল করা ভালো, এবং সেটাই করেছে। অসাধারণ একটি গোল এসছে হাফ টাইমের আগে মেসির পা থেকে, এবং সেই যে গোলটি বা পায়ের শট সরাসরি একেবারে জালে জড়িয়ে দেওয়া। অন্য একটি প্লেয়ার ছিল, সে শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকলো আর তার সামনে থেকে বলটা চলে গেল, মেসি শটটা নিল এবং গোলটা হলো। আর একেবারে ম্যাচের শেষ সময় এসে, মানে বলা যেতে পারে 95 মিনিটে, 90 মিনিট খেলার যখন শেষ, সেই সময়ের পর যখন অ্যাডেড টাইম, তার 5 মিনিট নাগাদ আরও একটি গোল। আর সেই গোলটাও অসাধারণ। কেন অসাধারণ? তার কারণ হচ্ছে 2-3টে প্লেয়ার শট নিয়েছিল, সেগুলো ওই ডিফেন্ডারদের পায়ে লেগে, গোলকিপারের হাতে লেগে বেরিয়ে এসছে। কিন্তু মেসির একটা শট বেরিয়ে আসার পরেও সেই শটটাকে একেবারে টার্গেট করে এগিয়ে গিয়ে যেখানে বলটা আসবে সেখান থেকে একেবারে বাঁ পায়ের শট, এবং দুজন ডিফেন্ডার আর গোলকিপার তো তখন উল্টো দিকে, একেবারে গোল। আর প্রথম গোলটা সম্পর্কে বলতে পারি, কতটা বড় পড়াশোনা শিখলে ফুটবল সম্পর্কে এটা বোঝা যায় যে গোলকিপার যখন এই মোশনে এদিকে যাচ্ছে, তখন অটোমেটিক্যালি ওদিকে না মেরে উল্টো দিকে মেরে দাও এবং গোলটা ছিনিয়ে নাও, সেটাই করেছে। এগুলো হচ্ছে শিক্ষা, ফুটবল বিদ্যা বলা হয়। অসাধারণ ছিল মেসির এই অ্যাচিভমেন্ট। চলে আসি এই ম্যাচের যে স্ট্যাটস, সেই নিয়ে। অনেকে ভাববেন এত রাতে, হ্যাঁ, এরকম একটা ম্যাচের পরে অবভিয়াসলি আপডেট দিতেই হয়, তাই আপডেট দিতে এলাম। আর আর্জেন্টিনা যেখানে খেলছে এবং টাইমের মধ্যে আছে, 12:30টার মধ্যে ম্যাচ শেষ হয়েছে 12:33 বা 32 নাগাদ, তাহলে ম্যাচ নিয়ে তো একটু কথা বলাই যায়। স্ট্যাটস যদি চেক করি, দেখুন 2-0 গোলে ম্যাচ শেষ হয়েছে। অস্ট্রিয়া কি খুব খারাপ খেলেছে? আমি বলবো যে না, খুব খারাপ খেলেনি, কিন্তু এরকমও নয় যে আর্জেন্টিনার সঙ্গে সেয়ানে লড়াই করেছে, সেটাও বলবো না। স্ট্যাটস বলছে শটস নিয়েছে 12খানা আর্জেন্টিনা, আর তার এগেনস্টে 6খানা অস্ট্রিয়া। শটস অন টার্গেট সেটা দেখুন, 3টে আর্জেন্টিনা, 1টা অস্ট্রিয়া। বল পজিশনটা মোটামুটি কিন্তু খুব কাছাকাছি ছিল। বল পজিশনে দেখা যাচ্ছে যে 54% আর্জেন্টিনা,
46% হচ্ছে গিয়ে অস্ট্রিয়া। পাস খেলেছে 538টা আর্জেন্টিনা, 440খানা অস্ট্রিয়া। পাস অ্যাকুরেসি 90% হচ্ছে আর্জেন্টিনার, 87% হচ্ছে অস্ট্রিয়ার। ফাউল 13খানা করেছে আর্জেন্টিনা, 12খানা করেছে অস্ট্রিয়া, মানে প্রায় সমান। ইয়েলো কার্ড কিন্তু 2খানা আর্জেন্টিনা দেখেছে আর সেম 2খানা অস্ট্রিয়া দেখেছে। রেড কার্ড কেউ দেখেনি, যদিও একটা রেড কার্ড হতে পারতো যদি ভিআর ঠিকঠাক চেক করা হতো। তাহলে এই যে কাঁধ দিয়ে অস্ট্রিয়ার একজন প্লেয়ার আর্জেন্টিনার প্লেয়ারকে মারে এবং সে মুখে হাত দিয়ে পড়ে যায়, সেটা ভিআরে দেখা গেছে যে হ্যাঁ কাঁধ দিয়ে মেরেছিল। তাই দেয়নি, ঠিক আছে, ব্লাডও বেরোয়নি, ব্লাড বেরোলে তো রেড কার্ড দিতেই হতো। তাই সেটাকে হয়তো মোটামুটি আমরা ওই 50-50 একটা জায়গায় রেখে দিলাম। অফসাইডের ক্ষেত্রে 2খানা আর্জেন্টিনার এবং কোনো অফসাইড করেনি অস্ট্রিয়া। কর্নার 1খানা মাত্র নিয়েছিল আর্জেন্টিনা এবং সেই কর্নারটা তুলেছিল লিওনেল মেসি এবং সেই কর্নারে হেডও নিয়েছিল আর্জেন্টিনার একটি প্লেয়ার, কিন্তু সেটা বারের একেবারে পাশ থেকে বেরিয়ে যায়। ওটা গোল হলে হতে পারতো। কি অসাধারণ কর্নারটা তুলেছিল মেসি। কর্নার 3খানা আদায় করেছিল অস্ট্রিয়া, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। এর ফলে এই গ্রুপে যেটা দাঁড়ালো তাতে আর্জেন্টিনা 1 নম্বরে ছিলই এবং সেখানেই থাকলো 6 পয়েন্টস পেয়ে। অস্ট্রেলিয়া 2খানা খেলে 3 পয়েন্টস পেয়ে ওই 2এই থাকলো এবং জর্ডন আর আলজেরিয়ার খেলা রয়েছে। এর আগের দিন আলজেরিয়া বনাম আর্জেন্টিনা হয়েছিল, সেখানে আলজেরিয়াকে কিন্তু 3-0 গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। 3টে গোলই ছিল লিওনেল মেসির। আর আজকের অদ্ভুতভাবে দেখুন 2-0 গোলে হারিয়েছে, 2টো গোলই লিওনেল মেসির। তার মানে এখনো পর্যন্ত আর্জেন্টিনা যে 5খানা গোল করেছে বিশ্বকাপে, 5খানাই মেসির, আর 13খানা গোল ছিল মেসির এখনো পর্যন্ত বিশ্বকাপে করা, সেটা পৌঁছে গেল 18-এ। এই রেকর্ড আগামী দিনে ভাঙতে সময় লাগবে। ক্লোজের এই যে রেকর্ড, সেটা 2014 থেকে 2026 12 বছর লেগে গেল ভাঙতে। হ্যাঁ, নাকি 2018-এ করেছিল লাস্ট, 2018-ই সম্ভবত। এ রেকর্ডও কেউ না কেউ ভাঙবে। রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য, কিন্তু তবুও এই রেকর্ডের এখনও শেষ নয়। এই 18টা গোলই তো শেষ হবে না, কারণ মেসি এই ওয়ার্ল্ড কাপে এরপরে আরও একটা ম্যাচ খেলবে, তারপরে 32 যে রাউন্ড আসছে নকআউটের সেখানে খেলবে, তারপরে সেমিফাইনাল, ফাইনাল তো রয়েছে বা কোয়ার্টার ফাইনাল রয়েছে তার আগে। তো তখন বা উঠতে পারলে অবশ্যই, নিশ্চয়ই উঠবে আশা করছি। আর্জেন্টিনা না উঠলে তাহলে তো খেলার মজাই নষ্ট হবে। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, স্পেন, ইতালি তো নেই এবছর, তারা এমনিই পালিয়ে গেছে, পালিয়ে যায়নি মানে চান্সই পায়নি। তারপরে ফ্রান্স, এরা যদি না ওঠে তাহলে বিশ্বকাপের মজাই তো নষ্ট হবে। যাই হোক, এই ছিল গিয়ে এই মুহূর্তের আলোচনা। আশা করি এই ইনফরমেশনগুলো কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আবার দেখা হবে, ততক্ষণের মতো টাটা।